তো সকালের অনেক সমস্ত কাজ সেরে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে হচ্ছে এটা হচ্ছে পোয়াল ঘন্ট, আর এটা হচ্ছে পনির। দেখুন পনির, আর রয়েছে আমার ডাল। ভাত হয়ে গেল। এই যে দেখছো না জায়গাটা, এখানে ইঁদুর মুড়ে বসেছিল, বুঝছো, ভীষণ গন্ধ। কালকে থেকে খেতে পারছি না। ঘরের যাবতীয় সব কাজ টাজ সেরে, আমার বর যেহেতু বিজনেস করে, বিজনেস সে কারণে অনেক কিছু কাজ ছিল, সেগুলো একটু করলাম। এই যে রান্নাটা সারলাম, রান্নাটা সেরে রান্নাঘর গোছানো হয় না, আমাকে চলে যেতে হবে ছাদে, বুঝলে। তারপরে এখন আমি এই যে আমার বড় ছেলে ঘর, এখনও কিন্তু আজকে ঘর গুছিয়ে ওঠা হয় নাই। এই ঠাকুর ঘরটা মুছাও হয়নি, আজকে ঠাকুর ঘরটা দেখালাম অগোছালো হয়নি। যে জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে, আজকে আমাদের আলিপুরদুয়ারে খুব রোদ উঠেছে, বুঝছো তো। এই যে বন্ধুরা, এই দেখো একটু হালকা হালকা বাতাস বইছে। উঠে পড়ছে ছাদে, কেন কাজ আছে ছাদে, অনেক কাজ, বুঝলে তো। ছাদে উঠে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কিন্তু এই নদীটা দেখা যায়। এই দেখো এখন বাজে হচ্ছে 2:30। প্রচণ্ড কষ্ট আসলাম ছাদে, এসে দেখো যে ঘুঘু পাখি ছাদে তোমার এসে ছাদে কিছু রোদ দেওয়া হয়েছে। এই যে ঘুঘু পাখি চলে আসছে, হ্যাঁ। আর এত রোদে ফুল ফুটেছে, এত রোদ কী বলবো। কিন্তু আজকে রোদের মধ্যেও কিন্তু আমাদের হাওয়া দিচ্ছে এই দিকটায়, হ্যাঁ, বেশ ভালোই লাগছে। সেই কারণে গরম পড়েছে, আর গরমের দিনে বলো, গরম তো পড়বেই, হ্যাঁ। এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি। একটু বড় বিজনেস করে, বিজনেসের দিকটাও আমাকে দেখতে হয়। এই যে ছাদে চলে আসলাম, একটু ছাদে কাজ আছে তাই কাজ করছি, তার সাথে তোমাদের সাথে একটু গল্প করছি। আর কবে যে বাগান ভরে ফুল, দেখো এই গাছটার মধ্যে না লাইটের মতো, এই যে ফুলগুলো দেখো কি সুন্দর না, লাইটের মতো। হ্যাঁ, আমাকে যেহেতু বিজনেসম্যানের বাড়ি না, সেখানে অনেক কাজ করতে হয়, তাই বলছি। বিজনেসম্যানদের একটা সুবিধা হচ্ছে কী বলো তো, ছেলেপুলেরা যদি পড়াশোনা শেখার পরে চাকরি বাকরি না পায়, তারা কিন্তু একটা সুযোগ সুবিধা পায় কি, যেমন তারা কিন্তু একটা করতে পারে, মানে কোনো বিজনেস করতে পারে। আমরা তো সাধারণ, বলো, এভাবে চলে যাচ্ছে। তাহলে ভালো থাকবা, হ্যাঁ। এই যে মাঠ দেওয়া লেবু গাছটা ফুল এসেছে, এই দেখো ফুলটা, এটা বেশি দেখায় কেন বলো তো, এটা যেহেতু মাঠ দেওয়া। ভালো থাকবা তোমরা। এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি, স্নান করা, ঠাকুর দেওয়া, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আমার অনেক কাজ ছিল বাড়িতে, যার জন্য করে উঠতে পারিনি। ঠিক আছে, রাখছি, ভালো থাকবা।